السلام عليكم ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. মহান রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, মুমিনদের জন্য জান এবং মালের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদেরকে কিসের বদলে জান্নাত দিবেন ভাইরা? জান এবং মাল। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন, জান এবং মালের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত রেখেছেন। আজ যদি ফিলিস্তিনের পক্ষ নিয়ে আমাদের জান এবং মাল কুরবানি করতে হয়, আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে সর্ব অবস্থায় প্রস্তুতি থাকার জন্য তৌফিক দান করুন। সকলে বলে আমিন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম ফিলিস্তিন নির্যাতিত কেন? লিল্লাহি তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেছেন যে তোমরা ইহুদি এবং নাসারাদের কখনো বন্ধুরূপে গ্রহণ করিও না। আমি মেইনলি আজকে এই হাদিস নিয়ে একটু আলোচনা করতে চাচ্ছি যে আমরা হয়তো বাস্তবিক অর্থে আজকে ইসরায়েলকে বয়কটের ডাক দিয়েছি, এটা অবশ্যই সত্য, এবং এইরকম যে কোনো ইস্যুতে আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকবো, এটাও 100% সত্য। কিন্তু বড় কথা হচ্ছে আমরা বাস্তব জীবনে এবং যখন আমরা আমাদের কালচারাল লাইফে যাই, তখন দেখি আমরা সব জায়গায় ইহুদি, নাসারা এবং আমেরিকান, ইন্ডিয়ানদের সবসময় আমরা অনুসরণ করে থাকি। এর সব থেকে বড় উদাহরণ হচ্ছে আমাদের হলিউড বলেন, বলিউড বলেন, এই যে হলিউড বলিউড সংগুলো আছে, এগুলো সব সময় আমরা আমাদের জীবনে এক প্রকারের অংশ বানিয়ে নিয়েছি। তাহলে আমরা যদি আজকে সত্যিকার অর্থে এখানে ইমানের ডাকে যদি আমরা একত্রিত হই, তাহলে আমরা কেন এইসব হলিউড বলিউড এইসব নাটক সিনেমাকে আমরা আজ পর্যন্ত বয়কট করতে পারিনি নিজেদের জীবনে? কেন আমরা নিজেদের এই আখড়াকে, নিজেদের এই ইমানে কেন একবার এখন স্থান দিয়ে রেখেছি? আমরা কেন এখন তাদের সেই মনস্তাত্ত্বিক দাসত্বের আবদ্ধে এখনো জড়িয়ে আছি? আমাদেরকে উচিত নয় যে এইসব বয়কটে অংশগ্রহণের আগে আমাদের এইসব হলিউড বলিউড বলেন কিংবা ইন্ডিয়ান সংস্কৃতি বলেন, এইসব নাটক সিরিয়াল বলেন, এগুলোকে সর্বপ্রথম আমাদের বয়কট করা আমাদের জীবন থেকে? বরঞ্চ এইটা হওয়া উচিত আমাদের আসল জিহাদ। আমাদের মনস্তাত্ত্বিক ভাবে আমরা যেন সেই আমেরিকানদের দাসত্ব এখনো না করি। তারা যেভাবে আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছে তাদের সেই রুলস এবং আলোকচারিতা, সেগুলোর জন্য এখনো আমাদের জীবনে আমরা সেই ইহুদি এবং নাসারাদের অনুসরণ না করি। এইটার দাবি জানিয়ে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ফিলিস্তিনে হামলা করো, গাজাতে হামলা করো, ইসরায়েলের আত্মঘাত মুসলিম রক্তে ভাষায় ফিলিস্তিন। আচ্ছা, এই পর্যায়ে